আত্মীয়ের সাথে যদি যোগাযোগ না রাখি অথবা আসা যাওয়া না থাকে তাহলে কিন্তু সম্পর্কটা একটু আলাদা টাইপেরই হয়ে যায় বা আপনার সাথে একটু দূরত্ব বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমরা বাবা মা এবং দুই বোন ঢাকা থাকি, বাবা মার সাথেই থাকি। তো বেশি একটা শ্বশুরবাড়িতে যাওয়া হয় না, ওই বছরে একবারই যাওয়া হয়। তো আমার তো খুব বেশি একটা যাওয়া হয় না, বোনের যেহেতু শ্বশুর শাশুড়ি আছে ও প্রায়ই যায়। আমার আবার শ্বশুর এবং শাশুড়ি নেই, তাই আমার খুব বেশি একটা যাওয়া হয় না প্রয়োজন ছাড়া। তা আমার বোন ওর শ্বশুর বাড়িতে গিয়েছে বেড়াতে, আমাদেরকেও দাওয়াত করেছে। তো দিনটা শুক্রবার ছিল, আমাদেরও ফ্রি টাইম ছিল, তাই আমরাও রাজি হয়ে গিয়েছি চলে যাওয়ার জন্য। ওর হাজব্যান্ড পুলিশে জব করে কিছুদিনের ছুটি পেয়েছে। তো এই সুযোগে আমাদের আত্মীয়র সাথে একটু দেখা করারও সুযোগ হলো, গ্রামটাও ঘুরে দেখা হলো। তো প্রথমে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি, হাতে কিছু টুকটাক জিনিস নিয়েছি, যেহেতু আত্মীয়র বাড়িতে যাব খালি হাতে তো আর যাওয়া যায় না। তো সব কিছু টুকটাক জিনিস নেওয়ার পরে আমরা গাড়িতে এক এক করে সবাই উঠে বসেছি। তো আমাদের গ্রামে যাওয়ার পথে একই রাস্তায় কিন্তু আমার শ্বশুর বাড়ি, একই রাস্তায় আমার বোনের শ্বশুর বাড়ি, তারপর কিন্তু আমার বাবার বাড়ি। তো যাওয়ার পথে এই তিনটা ব্রিজ পড়ে, এই ব্রিজগুলো থেকে যে দৃশ্যগুলো দেখা যায় অনেক সুন্দর লাগে। আর বিশেষ কথা হচ্ছে অনেক ভালো লাগে যে মানাবে রিসোর্টটা আছে, এই রিসোর্টে কিন্তু আমরা মধ্যবিত্তরা চাইলেও যেতে পারি না। তো বাহির থেকে এই সৌন্দর্যটা দেখার অনুভব করতে পারি বা উপভোগ করতে পারি, যে অনেক ভালো লাগে, বাহির থেকে দেখতে অনেক সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। তা আমরা এরই মধ্যে বাড়িতে চলে গিয়েছি, আমাদের যেতে যেতে খুব বেশি একটা সময় লাগেনি। তো যাওয়ার সময় ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল, যাওয়ার কয়েক ঘন্টা পরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, যার ফলে রাস্তাঘাট একদম কাদা হয়ে গিয়েছিল। তো আমরা এখন ফেরার পথে আছি, কি খাওয়া দাওয়া করেছি সেটা তো ভুলে গিয়েছি একটা শট নেওয়ার জন্য। তো কোথাও গেলে কিন্তু এই ভিডিওর জন্য একটু শান্তিমতো বেড়াতেও পারি না, যেহেতু একটু ব্লগ ভিডিও করি বা একটা পেজ আছে, তো যেখানেই যাই এক ভিডিওই করা লাগে। তো তখন ওদের বাড়িতে গিয়ে ভুলে গিয়েছিলাম যে কি খাওয়া দাওয়া করেছি ভিডিও নেওয়ার জন্য। তো অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমাদের ফেরার সময় হয়েছে, আমরা কিন্তু এখন ফিরে যাচ্ছি। যাওয়ার সময় কিন্তু ওদের বাসা থেকেও আমরা খালি হাতে আসিনি, অনেক কিছুই নিয়ে এসেছি। তো আমার বোনের শ্বশুর এসেছে আমাদেরকে এগিয়ে দিতে, আমরা গাড়িতে উঠে বসেছি। তা আমরা ঢাকার পথে রওনা দিয়েছি, আস্তে আস্তে আমাদের গাড়ি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। তো একটু হালকা হালকা জ্যাম ছিল যেহেতু শুক্রবার বিকেলবেলা। আর এই ব্রিজের রাতের দৃশ্যটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, আকাশটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লেগেছে, একদম নীল আকাশ, এর মধ্যে রাস্তার সাইডে ব্রিজের উপরে যে ছোট ছোট বাতিগুলো লাগানো আছে একদম মিটিমিটি জ্বলছে, দেখতে অত্যন্ত ভালো লাগছে। তো আপনাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি, খুব বেশি সময় লাগেনি, আবার একদম কমও লাগেনি যেহেতু জ্যাম ছিল। তো এই রাস্তা থেকে যে নদীটা দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে, এই সাইডের বিল্ডিংগুলো অনেক সুন্দর লেগেছে। তা আমরা আসার সময় একদম বস্তা ভর্তি করে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, যেটা আমের সিজন শেষ তাই একটা কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠাল আবার খুব বেশি একটা পছন্দ করি না। ওই বস্তাবন্দি করে আমরা অনেকগুলো মাটি নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য। আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা খাবার কিনে এনে খেয়েছি। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।